আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে 10 মিনিটের মধ্যে কোনো রকম গরম পানি ব্যবহার করা ছাড়া নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো, যা আপনারা নিজেরাও রান্না করে অবাক হয়ে যাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যারা এখনও ভিজিট করেননি প্লিজ আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, দিনাজ কুকিং নাম হিসাবে। এখন আমি এখানে 500 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নেব। যদি চালটা কোনো রকম পাথর বা ধান থেকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এখন আমি চালটাকে ধুয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে ঢেলে নেব। এতে করে চালের গায়ে যে এক্সট্রা পানিটা সেটা ঝরে যাবে। অবশ্যই আধা ঘন্টা আগে বা 10 থেকে 15 মিনিট আগে চালটা ধুয়ে নিলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তেলটা অলরেডি ফ্রাইং প্যানে দিয়ে একটু জয়ত্রী, একটা দারচিনি আর 2টি তেজপাতা, সোম লবঙ্গ 2-3টি, বড় এলাচ একটি, সবুজ এলাচ 4-5টি আর 5-6টি এখানে দিয়েছি কালো গোলমরিচ। চাইলে সাদাটাও দিতে পারেন কালোটা না থাকলে। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে এখন মশলাটার সাথে ভেজে নিচ্ছি। অবশ্যই মশলাটার সাথে কিন্তু এই গরম মশলাগুলোর সাথে বেরেস্তাটা ভেজে নেবেন। এতে করে বেরেস্তাটার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর মশলাগুলো বেছে আমি চালু দিয়ে দিব। এখন চালটা দিয়ে দিচ্ছি, পানিটা ঝরে গিয়েছে। এতে করে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। এখন সেই মশলাগুলোকে বেছে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আমি আলাদা করে বাটা মশলাগুলোকে না ভেজে চালটার সাথে দিয়ে দিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং আপনার মশলাটা পুড়ে যাবে না। আপনারা হয়তো ভাবছেন কাঁচা গন্ধ থাকবে, কখনো না। এটাকে ভালো করে ভেজে নেব। যখন চালটা একদম পাক চলে আসবে তখন ভাববেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যে দেখুন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই নর্মাল পানি দিয়ে এত সুন্দর ঝরঝরে পোলাও হয় ভাবতে অবাক লাগছে। পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ, এখানে 3 থেকে 4 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি, আপনি লিকুইড দুধ দিতে পারেন। 1 চামচ চিনি দিয়েছি। এতে করে টেস্টটা দারুণ আসে। এটা কোনো মিষ্টি লাগবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য, এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে নিচের চালটা গলে গিয়ে উপরটা শক্ত থাকবে। এভাবে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে 5-6টি কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচ ফ্লেভারটা আসবে। আর আপনার যদি একটু ব্রাউনিশ কালার চান পোলাওটা, অবশ্যই বেরেস্তাটা ঠিক এই অবস্থা দিবেন। আমি 1 মুঠো এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর যদি একেবারে সাদা পোলাও চান তাহলে এখানে বেরেস্তা দিবেন না। বেরেস্তাটা দিলে এটার কালারটা চলে আসবে পানিটার মধ্যে মিক্স হয়ে। আর একেবারে সাদা চাইলে কোনো বেরেস্তা দিবেন না। একদম পোলাও লাস্ট ওঠানোর পরে ডেকোরেশনের সময় দিবেন। কিশমিশটা দিলে পোলাওটা খেতে এত বেশি ভালো লাগে। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। পানিটা এখন একটু গায়ে গায়ে লেগে আছে, এখনও কিন্তু আমার পোলাওটা পারফেক্টলি হয়নি। আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এতে করে উপর নিচ ভালোভাবে কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হবে। আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঠিক এই অবস্থা ভালো করে গুছিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি এবং কেওড়ার জল। ঘিটা আসলে যা যা টেস্টের উপর নির্ভর করে। আমি এখানে 2 থেকে 3 চামচ দিয়েছি। 1 চামচ কেওড়ার জল দিচ্ছি। এতে করে শাহি একটা ফ্লেভার আসবে। আমরা বিয়েবাড়ির যে ইয়েটা খেয়ে থাকি পোলাওটা, দারুণ একটা স্মেল আসে। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর গন্ধ বের হচ্ছে, আমার বাসা পুরো মমো করছে। আলহামদুলিল্লাহ এই পোলাওটা অনেক মজা হয়েছে। আসলে নর্মাল পানি দিয়ে কোনো রকম গরম পানি ছাড়া খুব সুন্দর ঝরঝরে পোলাও। ঢাকনাটা উঠিয়ে একটু দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছি সার্ভ করার জন্য। এখন আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি। দেখুন কত, এটা আরেকটু তো অনেক গরম। এটা যখন আরেকটু ঠান্ডা হবে একেবারে ঝরঝরে হয়ে যাবে, কোনোটা গায়ে আর কোনোটা লেগে থাকবে না। আপনারা এরকম নর্মাল পানি দিয়ে পোলাওটা রান্না করতে পারেন। উপরে একটু বেরেস্তা দিচ্ছে, সবাই ভালো লাগবে। সবাই